হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আদিত্য বিড়লা শঙ্কর নেত্রালয়। না, আমার চোখ দেখাতে না, আমার বোনের ছোট্ট মেয়েটা, ওর চোখ দেখাতে। তো কোথায় এখনো জানি না, যাচ্ছি গুগল ম্যাপ যেখানে আমাদের নিয়ে যাচ্ছে সেখানে। তো চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব, আর কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন পাটুলির ওপর দিয়ে যাচ্ছি। এখানে সন্ধ্যাবেলাটা জাস্ট এত ভিড় থাকে, আর এখন দেখো পুরো ফাঁকা। 14 ফেব্রুয়ারি তোমাদের এখানে সন্ধ্যাবেলাটা আমি শেয়ার করেছিলাম। তোমরা যারা দেখোনি, তোমাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। তো চলো, যাচ্ছি এখন শঙ্কর নেত্রালয়। এখন গুগল ম্যাপ দেখাচ্ছে 16 কিলোমিটার। এখান থেকে 16 কিলোমিটার মানে অনেক দূর। সায়েন্স সিটিও ক্রস করে চলে আসলাম আমরা। তখন আবার বোনকে ফোন করলাম, কিরে আমাকে ঠিকানাটা বলতো ঠিকঠাক করে। তো আবার একটা ট্যাক্সি ড্রাইভারকে আমরা জিজ্ঞেস করলাম। তো ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে এখন ইউটার্ন মারছি। তো আমাদের অন্য জায়গায়, অন্য শঙ্কর নেত্রালয়ে নিয়ে চলে যাচ্ছিল। তো দেখো আইটিসি সোনার চলে এসেছি আমরা। তো আবার এখান থেকে ইউটার্ন মেরে আবার যাব ব্যাক করে মুকুন্দপুর। আমার ওই পুটুটাকে স্কুলে ভর্তি করা হয়েছিল কিডসিতে, আমাদের কাটোয়ায়। তো স্কুলের ম্যামরা বললেন সানডেতে একটা আই চেক আপ আছে, তো বাচ্চাটাকে নিয়ে আসবেন। তো যথারীতি আমার বোন আর বোনের বর গেছিল ওকে নিয়ে আই চেক আপে। তো আই চেক আপ করে বলেছে যে ওর লেফট সাইডের যে আইটা আছে ওই আইটা নাকি খুব কম দেখে, জন্ম থেকেই নাকি খুব কম দেখে। তো আমরা সেটা বুঝতে পারিনি। কখনো কখনো মনে হতো যে চোখটা হয়তো ওর সমস্যা করছে। তো আমরা ভেবেছিলাম আর একটু বড় হোক তো চোখটা দেখাতে হবে ওর, কিন্তু এরকম পরিস্থিতি আসবে আমরা ভাবতেও পারিনি। তো যাই হোক, যখনই বললো তো আমরা ব্যারাকপুরের দিশাতে নিয়ে আসলাম ওকে দেখাতে। তো এখানকার ব্যারাকপুরের দিশাতে তো বাচ্চাদের ট্রিটমেন্ট হয় না, পলতা দিশায় রেকমেন্ড করায় আমরা ওখানে নিয়ে যাই। ওখানে প্রাথমিকভাবে চিকিৎসা হয়। তো অনেকগুলো মেশিনে তো চেক আপ করাতে হয়, পুটু তো সেখানে চেক আপ করায় না, গরমভাবে মেশিনে দেখতে দেয় না। তো দেখে ডাক্তাররা বলে ওর ছানি আছে চোখে, তো ছানি অপারেশন করতে হবে। তো এখানে দেখি আমাদের অতটা শান্তি হয় না। তো চেন্নাই নিয়ে যাওয়ার ডিসিশান নিয়ে আমরা, তো ভাই, আমার বড় ভাই জেঠুর ছেলে, ও সব কিছু অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেয়। তো এক সপ্তাহের মধ্যে চেন্নাই নিয়ে চলে যাওয়া হয়। ওখানে ডাক্তার দেখিয়ে ডাক্তার বলে যে ওর ইমিডিয়েট আই অপারেশন করতে হবে, তো আপনারা এখানে না করিয়ে কলকাতায় করান। ওখান থেকেই ডাক্তারের নাম রেকমেন্ড করেন। তো ওখান থেকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে তো আজকে চললাম ওকে দেখাতে শঙ্কর নেত্রালয়। তো চলো, পৌঁছে গেছি অলরেডি। তো পুটুকে পেয়ে গেছি, আর দেখো এইটুকু পুটুর চোখে অপারেশন হবে বলেছে। তো এখানে দেখি ডাক্তাররা কি বলে, যত রিপোর্ট নিয়ে আমরা চলে এসেছি। তো এখন লিফটে করে উপরে যাচ্ছি, আর আমি হাতের কাছে পেয়েছি একদম রসগোল্লার মতো টুকটুক করে খাচ্ছি। তো দেখো বসে বসে দুজন মিলে গল্প করছি, আর ও খুব মজা নিচ্ছে, আমাকে ভীষণ ভালোবাসে, আমার সঙ্গে খুব ভাব। তো এখন আমরা দুজন মিলে, ও যে এক সপ্তাহ ধরে টানা এত কিছু করেছে, ওকে দেখে তোমরা বুঝতে পারছো। দেখো কি ফুর্তি মেয়ের আমার, একদম কুটুমা আমার। তো দেখো আমাকে কত কবিতা করে শোনাবে, আর তোমাদেরকেও শোনাবো, তোমরাও শোনো। একটুখানি হাট্টিমা টিমটা বলো। জনি জনি টুইঙ্কল টুইঙ্কল তাই Mama,
বাবা বাবা এদিকে ঘোরো, এদিকে ঘোরো। তো অলরেডি আমাদের ডেকেছে চেক আপে, তো এবার চেক আপে যাবো, কিন্তু ও কিচ্ছু চেক আপ করতে দেয় না। তো বললেন, ডাক্তাররা বললেন যে ওটিতেই একদম ডাইরেক্ট ওর সব কিছু চেক আপ হবে, আর ফ্রাইডেতে ওর ডেট দিয়েছে অপারেশনের। তো সব দেখিয়ে টেকিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো দেখো বেরিয়ে এসছি। তো এখন আমরা মেট্রোয় চেপে গেছি, মেট্রোয় করে এখনও মজা করতে করতে চললাম। তো ওরা দমদম চলে যাবে আর আমি চলে আসবো আমার বাড়ি। তো এবার আমরা নেমে যাব। তো আজকে এটুকুই, আবার নেক্সট ব্লগে তোমাদের ওর আর কি হলো আর কিভাবে হলো সবটা জানাবো। আশা করি তোমরা ওর জন্য প্রে করবে, ও খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। দেখো আমার পুটুমা। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।